সো হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। চলে এসেছি নামখানা। এখন যাচ্ছি টোটো বা গাড়ি করার জন্য। আমরা অনেকজনই এসেছি, ওরা একটু আগে চলে গেছে। আর ওইখানে গিয়ে টোটো বাস বা যেটাই পাচ্ছি সেটা দেখাচ্ছি। সো ফাইনালি ওই পার থেকে এই পারে চলে এসেছি হুজ্জতি ঘাট। আর এখন হুজ্জতি ঘাট থেকে ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে আচ্ছা একবার এই সাইডের ভিউটা একবার দেখাচ্ছি। খুব সুন্দর একটা ভিউ। রোডটা এখন খুব চেপেছে, যার জন্য একটু গরমও বেশি হচ্ছে। আর হুজ্জতি ঘাট থেকে বেরিয়ে আমরা টোটো করে সোজাসুজি চলে যাই বিচ ক্যান্ডি ক্যাম্পে। আর একটু এগিয়ে এই পুলটা ক্রস করে লেফট সাইডে যেটা দেখছো সেটা হলো রিসেপশন। আর এইখানের একটা জিনিস আমার খুব বেশি পছন্দ, এখানে ঢোকার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম জানানো হয়। সো ফাইনালি এখানে পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি? পৌঁছে গেছি মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যান্ডি ক্যাম্পে। একদম জায়গাটা অনেক সুন্দর। অনেকগুলো অনেকগুলো ক্যাম্প আছে এখানে, অনেকগুলো ক্যাম্প আছে। আমি আগেও গিয়েছি, অনেক রকম ভিডিও আগেও করেছি, কিন্তু তার মধ্যে অনেকগুলো ভিডিও আমার ডিলিট হয়ে গেছে আর ফোন হারিয়ে গেছে। যাকে সেই ব্যাপার নিয়ে পরে আলোচনা করব। তা আসার সাথে সাথে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, যেটা এখন আমি সুন্দরভাবে এনজয় করব। দুর্দান্ত। অ্যাকচুয়ালি এখানের ভাইবসটা হলো অল্প গ্রাম্য এলাকা, তো এখানের পুরো ন্যাচারাল ভিউগুলো যেমন সুন্দর, আর ওয়েদারও খুব সুন্দর, আর সব কিছুই অনেক খেতে ভালো, মানে পুষ্টিকর যেমন লাগে। এখানে অনেক রকমের সিট করা আছে, লাইক দিস, এইভাবে করা আছে যেমন বিচের সামনে থাকে, তো এখানেও করা আছে সুন্দরভাবে। একটু যদি ভালো করে শুয়ে পড়ি, আহ কি সুন্দর। ওপরে খোলা আকাশ, নিচে আমি আর তোমরা, আর সাথে আছে এই সুস্বাদু ডাব ডাব ডাব। তা একটা জিনিস দেখাচ্ছি, সামনের ভিউটা কেমন দেখাচ্ছে সেটা ভালো করে আমি একবার ব্যাক ক্যামেরা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার সামনের ভিউটা ঠিক এইভাবে। সো ফ্রেশ হয়ে আবার ফিরে এসেছি ড্রেস চেঞ্জ করে। তো ড্রেস আমি এখন জাস্ট হাফ প্যান্ট পরেছি, আমার ক্লক্স পরেছি, আর এই শার্টটা পরেছি, কারণ অনেকটা বেশি গরম লাগছে। আর আমি একবার পুরো ভিউটা একবার দেখাতে চাই, মানে পুরো কি কি আছে কি কি নেই একবার একটু পারলে আর কি, অতটা পারি না, বাট সিনেমেটিকভাবে একটু দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। তো ফাইনালি এবার আমি খেতে বসেছি, এবার খাই, স্টার্ট করি, ঠিক আছে। ফার্স্ট আছে এখানে যেটা, এটা কি মাছ রে? আমুদি। আমুদি মাছ দিয়ে স্টার্ট করবো। ও চশমাটা ওঠাইনি না, দেখতেও পারছি না। ভাত আছে, ডাল আছে, এটা কি রে? এটা কি রে? আলু পোস্ত। আলু পোস্ত আছে। তুই এরকম ভাবে ব্লগ বানাবে? ফালতু কথা একদম কবি না। এটা এটা পাবদা। পাবদা আছে, পমফ্লেট আছে, ডাল আছে, সব কিছু আছে, নুনও আছে। তো এবার স্টার্ট করছি। এই তুই বারবার তোকে দেবো বলেছি তো, চল এদিকে। সো এখানে খেতে তো বসে গেছিলাম, এবার আছে শুভাশিস। এই ও সবাইকে খাওয়ানোর জন্য একদম ব্যস্ত হয়ে আছে, নিজে খাচ্ছে কম। ছোট ছোট বাচ্চা ইধর। হ্যাঁ বাচ্চা, দেখো উসকা বাচ্চা। বাচ্চা 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 বলতে বলতে কতজন চলে এসছে দেখো তো।
কি মানে এরকম ভাবে খেয়েছে এখানে লাগিয়েছে এখানে খুব ভালো আঁচড় ফাঁচড় দিয়ে তারপর আবার ঢং করছিস। খাবার তো অনেক ভালোই চলছে, অনেকটা ভালো খাচ্ছি। এটা দাঁড়া তো থোবরা আসছে না। আলু দেখো। ভাজাও বেঁচে আমার হেভি লেগেছে ওটা। 10,000 বার করে ওকে আলু আর ভাজা একটু চাটনি আছে, একটু চাটনি দিল না, এনেছে তাই দেখলাম। একটু চাটনি দিত আর একটু ফাইনালি পাপড় চলে এসছে অল্প করে। চাটনির সাথে। এবার এটা যদি না খাই আচ্ছা, তো হয়েছে। এইভাবে ওটাই দাও। একে তাহলে কি হয়? তোমার না তুমি প্রত্যেক কেড়ে খাবো ওই তুই আবার কে? একে চিনতে পারছিস না তোমার সাথে মুখের মিল আছে অনেক। এরা হচ্ছে একটা সেই দাদা একদম। এবার খাওয়াটা কমপ্লিট করে নিই, দেন আমি আবার আসছি। সো এখন ভাবছো যে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি এই অরণ্য বঙ্গল নাকি এখন ফাইনালি অনেকটা রেস্ট করার পর, খাওয়া দাওয়ার পর রেস্ট করার পর প্রায় এখন বাজতে চলছে 5:30। আর এখন আমরা চলে এসেছি কোথায় জানো? এটা হলো ম্যানগ্রোভের কতগুলো জায়গা, যেটা আমরা এখন ভেতরে যাচ্ছি। ঢুকতে ঢুকতে জঙ্গলের অনেক ভেতরে ঢুকে পড়েছি, আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। ঠিক আছে, এখন ম্যানগ্রোভে যাচ্ছি। সাথে আমাদের এখানে সাথী আছে, ওই দেখো বাকি এক যাকে যাচ্ছি এই সাইডে, হয়তো ম্যানগ্রোভটা এই সাইডে যাচ্ছি। ম্যানগ্রোভ ঝাউ বনে চলে এসেছে ছেলেটা, টানাটানি করছে, ছেঁড়ার চেষ্টা করছে, ছেড়তে আর পারছে না। তো আমরা চলতে চলতে অনেকটাই চলে এসেছি, আর চলতে চলতে অনেকটা দূরে যাচ্ছি ম্যানগ্রোভ দেখার জন্য। আশেপাশে শুধু ম্যানগ্রোভ আছে। ওফ, ভালো একটা জিনিস দেখতে পেয়েছি, কত সুন্দর একটা সঞ্চালন একটা জায়গা। আর পেছনে আছে এই যে বাবা। কি গন্ধ বাইরি, স্নান করিসনি? চুল জটে গেছে। আর যেটা বলছিলাম ম্যানগ্রোভ যেটা বলছিলাম সেটাই হলো এটা। হ্যাঁ জানি লাগছে হয়তো অনেকটা মরুভূমির মতো, কিন্তু এটা মরুভূমি না, আসলে এটা ম্যানগ্রোভ। কিন্তু অনেক বেশি এখানে বালি জমে গেছে। ম্যানগ্রোভের গাছগুলো দেখাচ্ছি একবার ব্যাক করে দেখো, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না। আগে অনেকটা বেশি ব্যাটার ছিল, বাট এখন অতটাও খাস না, বাট দেখাচ্ছি তাও। এগুলোই হলো ম্যানগ্রোভের গাছ যেগুলো দেখতে পারছো। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। কিছু মানুষরা এখানে ফটোগ্রাফি করছে, কিন্তু এই যে উঠে উঠে আছে ডালের মতো, ওইগুলোই হলো ম্যানগ্রোভের গাছ। বাট হ্যাঁ, তোমরা বলবে যে অনেকটা নোংরো হয়ে আছে। নোংরো তো হওয়ারই কথা, কারণ এগুলো আমাদেরই দান। অনেকে যেভাবে আর কি পলিউশন করে, যেমন এগুলো তো সব জলের মধ্যে ভেসে ভেসেই আছে। এবার জলের মধ্যে লোকজন যেভাবে আর কি পলিথিনস, ব্যাগস, আরও কত বিভিন্ন রকমের জিনিস ফেলে, তো ওগুলো আর কি যখন সমুদ্রের ঢেউয়ের সাথে পাড়ে এসে ওঠে, তো জায়গাগুলোর সাথে কখনো গাছের সাথে জড়িয়ে যায়, কখনো মানে পাড়ে উঠে চলে আসে। তো আলটিমেটলি দেখতে এখন যতটাই নোংরো মনে হয় না কেন, আসলে করছি আমরাই। অনেক কিছু দেখতে দেখতে এই জিনিসটা, মানে এই বিষয়টা আমার সামনে আসলো। এই গাছটাকে যদি আমরা একটু সিনেমেটিকভাবে যদি নিয়ে কোনো একটা সিন ক্রিয়েট করি, খুব দুর্দান্ত হবে, তাই না? উফ, এখানে কি সুন্দর একটা যে অ্যালবাম সঙের একটা শ্যুট হয়ে যাবে, মানে ধারণার বাইরে। যাকে আমাকে কেউ মানে ভিডিওগ্রাফি করার মতো মানুষ নেই, একা একা করতে হয়। তো এই জিনিসটাই আর কি আমি আমার ফ্রেন্ডসরা যারা এসেছিলো ওদেরকে আমি করে দিয়েছিলাম, বাট আমাকে যেহেতু কেউ করছে না, যার জন্য আমি একা একাই করছি। তো এর কোনো কাজ নেই, ফালতু শুধু ইয়ো করবে। একটা বললাম যে ফটো তুলে দিতে, তুলে দেয় না। আলটিমেটলি ওর পোস্ট থেকে যতগুলো ফটো আপলোড হবে আমি তোলা।
ম্যানগ্রোভ থেকে আমরা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তা আমরা ক্যাম্পে পৌঁছেই দেখি লাইটিং দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা, যেমন পুরো পরিবেশটা গা ঝকঝকে হয়ে উঠেছে। তো গরম গরম চা দিয়ে গেল, এখন চায়ের মজা নেব। সুন্দর একটা আলোকিত হয়ে উঠেছে এই ক্যাম্প, অনেকটাই ভালো লাগছে। এই যে কতটা সুন্দর হয়ে উঠেছে পুরো ক্যাম্পটা, আলোকিত হয়ে উঠেছে। আলোকিতর মাঝখানে আমি খাচ্ছি গরম গরম চা। চাটা হ্যাঁ আমি অনেকটা কম খাই, বলতে গেলে একদমই খাই না, বাট যেহেতু এখানে ঠান্ডা আছে, সমুদ্রের ধারে আছি, তো একটু তো বটেই। বাহ, খুব সুন্দর হয়েছে চাটা, এলাইচি ফ্লেভার, মশালা টি বানিয়েছে। বাহ, চায় আমার মুখের মধ্যে ঢুকিয়ে দাও, এভাবে কর। আরে এখানে এতটুকু। চিয়ার্স। হ্যাঁ তুমিও করো, ঝক্কুনা কুট ঝক্কুনা কুট ঝক্কুনা কুট ঝক্কুনা কুট। চিয়ার্স। কি মজা, হ্যাঁ? ঝক্কুনা কর ঝক্কুনা কর ঝক্কুনা কর ঝক্কুনা কর। আরে আরে দাঁড়াও, তুমি কি হয়েছে বাবা? ওর শ্বাসকষ্ট আছে, এটা ইটস ওকে, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন, ইউ আর ফাইন, ইউ অল আর ফাইন। किधर पे? অনেক এনজয় করেছি, অনেক নাচ গান করেছি। ঘুমোতেই যাব তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে আমাদের অনেক কাবাব বেঁচে গিয়েছিল, তো আমি ওইখানের কিছু কুকুরদেরকে ওই কাবাবগুলো খাইয়ে দিই। খুব ভালো লাগলো খাইয়ে। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আর বলছি যে রাতের অনেকগুলো সিন আর করিনি, অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, যেমন তেমন করে ডিনারটা করে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠেছি, আবার ওই টিকিট ফিকেট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ট্রেন অনেকগুলোই আর কি বেরিয়ে গেছে। তা যাকে ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করে নিয়েছি। ব্রেকফাস্টের আর সিন ফিন দেখায়নি। পুরি লুচি ছিল, কি বলে ওটাকে, রসগোল্লা ছিল, ডিম সেদ্ধ ছিল, ওগুলো আর দেখানো হয়নি। আর যেটা বলছি যে এই আইল্যান্ড থেকে বেরোচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।